খেল আর রাগ গুরু দেখ আগে সব কটাকে শেষ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব কটাকে শেষ করে দিতে হবে, সব কটাকে শেষ করে দিতে হবে, একদম শেষ করে দিতে হবে। গুরু গুরু সেই মালটা যাচ্ছে কে? আরে সেই যে ওই মাস্টারের মেয়েটা গুরু দেখো না গুরু ওই যাচ্ছে আর ধরে আসবো গুরু যা সালা, যাও গুরু চল 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 এই যে সোনা কোথায় চলেছো মাইরি? তার জন্য তোর দরকার কি? তুই না মাইরি পড়্ড চেলা দেখা কথা বলিস। পথ ছাড়, পড়াতে যাবো আমি। তার আগে যে তোকে আমাদের সঙ্গে যেতে হবে মাইরি। তার মানে? আরে অত মানে টানে জিজ্ঞেস করিস না তো, গুরু ডেকেছে চল। কে গুরু? ও সেই বড় লোক বাপের মদখোর লম্পট ছেলেটা। চুপ সালে এই তো লড় 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 চল এই জানোয়ার, তুই আমাকে এখানে কেন ধরে এনেছিস? এই মাল খেয়ে তোর সঙ্গে একটু ফুর্তি করবো বলে। বাপকে গিয়ে বললে তোর বিয়ে দিতে, তারপর তুই আর তোর বউ মিলে মদ খাবি আর সারাদিন ফুর্তি করে করে বেরোবি। এই সালি, একদম বাপ তুলে কথা বলবি না, বুঝিস? কি করবি তুই জানোয়ার? কি করব? হ্যাঁ, এই তোকে আর তোর বাপকে একসাথে শ্রাদ্ধের পিন্ডি চটকাবো, বুঝিস? দেশে কি আর মানুষজন নেই? সব আইন কানুন উঠে গেছে দেশ থেকে। এই যারা আছে আমার বাপের উপরে কথা বলে এমন কেউ এই তল্লাটে নেই, বুঝিস? তোর মাতলামো শোনার মতন সময় আমার কাছে নেই। তুই সরে যা আমার সামনে থেকে। পথ ছাড় আমার। তবে রে সালি, ছেড়ে দে তুই আমাকে। তোর দেমাগ কাছে খান। ছাড় বলছি তুই আমাকে, ছেড়ে দে। এই যাচ্ছিস তুই? ছেড়ে দে বলছি। ছেড়ে দে বলছি। ছাড় বলছি জানোয়ার, ছাড় বলছি। ছাড়। যাচ্ছিস? ছাড় বলছি। দেমাগ কাছে আমি থাকবে। ছাড়। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বৌদি বৌদি দাদা কোথায়? দাদা তো উপরে কাজে আছে। উপরে? হ্যাঁ। কি ব্যাপার? দাদা 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 একটু সর্বনাশ হয়েছে দাদা। কি হয়েছেটা কি? এত হাঁসফাঁস করছিস কেন? আরে এক্ষুনি একটা ব্যবস্থা নিতে হবে যে। আমাদের বাপ্পা বাবাজি একটা কাণ্ড ঘটিয়েছে। কি কাণ্ড? ওই ওই বিকাশ মাস্টারের মেয়েটার উপরে নাকি বলাৎকার ঘটিয়েছে। হ্যাঁ, ওই অবনী বাবুকে সঙ্গে নিয়ে ওই মাস্টার থানায় গেছে। বলিস কি? হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন বলুন? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু এইমাত্র শুনলাম সে ছেলেটা একটা কাণ্ড ঘটিয়েছে। হ্যাঁ, ওই বিকাশ মাস্টারের মেয়ের সঙ্গে নাকি কী সব ঝামেলা পাকিয়েছে। বিকাশ মাস্টার এখন নাকি থানায় গেছে। ওর নামে আবার নাকি কেস ঠুকবে নাকি আবার। আমি গিয়ে সব কিছু আপনাকে বলছি সাক্ষাতে। হ্যাঁ, আপনি ইমিডিয়েটলি একটু বড়বাবুকে একটু টেলিফোন করে দিন, যেন এখনই যেন কোনো কেস যেন টেক আপ না করে। হ্যাঁ, আমি এখনই আসি আপনার কাছে, এখনই আসি। হ্যাঁ, রাখছি এখন, ঠিক আছে? বাবা কি করেছে বিকাশ মাস্টারের মেয়েকে? ফটিক বলছে ওই মাস্টারের মেয়েকে নাকি কি বাপ্পা জোর করে অপহরণ কী সব করেছে। এখন মাস্টার গেছে থানায়, তাই নিয়ে আবার কেস কাবারি করছে। শুনেছি মাধবী মেয়েটা তো খুবই ভালোই, ওরকম নম্র ভদ্র শিক্ষিত মেয়ে এ গায়ে আর একটাও নেই। হ্যাঁ,
ওরকম মেয়ের সঙ্গে বাবা ঝামেলা করতে গেল কেন? আরে তুমি থামো তো, এই বয়সে ছেলেপুলেরা ওরকম একটু আদ্য করে। তোমার আজকালাতেই ছেলেটা গোল্লায় গেছে, পড়াশুনো তো হলো না, দিন রাত নেশা ভাঙ করে বেড়াচ্ছে আর ওই ইয়ার বন্ধুদের নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। তুমি চুপ করবে? মেয়ে ছেলে মতো থাকো। যাও তো নিচে যাও, যাও নিচে যাও। মাথা খারাপ করে দিচ্ছি, এদিকে কি করবো তার ঠিক নেই। কি বাবা, ভাত খাওয়ার আগে তুমি ঢকঢক করে জল খেয়ে নিলে? তোমার কি শরীর খারাপ লাগছে? না, ঠিক আছে। তুই খেয়ে নিয়েছিস তো মা? না, খিদে আর আমার নেই। তুমি ওদিককার খবর কি তাই বলে বাবা? মান ইজ দ্য সেকেন্ড গড, কথাটা এতদিন শুনে এসেছি রে মা, আজ তার প্রমাণ পাচ্ছি। থানার বড়বাবু বলছেন জলে বাস করে নাকি কুমিরের সঙ্গে লড়াই করে বাঁচা যায় না রে মা। তাই নিশিকান্ত বাবুর সঙ্গে একটা মিউচুয়াল করে নিতে বলছে। বাহ রে বাহ, দুর্বলের উপর সবলের অত্যাচার চিরকাল চলতেই থাকবে বাবা? নীতি আদর্শের বলি শুধু শর্ত সিদ্ধির জন্য, কিংবা ভোটতন্ত্রের কাজে লাগানোর জন্যই? তুই কিছু ভাবিস না রে মা, আমি গ্রামের সব ভালো ভালো লোকদেরকে জানিয়েছি, তারা বলেছে প্রয়োজনে তারা আমার সঙ্গে থানায় পর্যন্ত যাবে। কিন্তু আমি ভাবছি মানবাধিকার কমিশনের কাছে যাব, এর একটা চূড়ান্ত ব্যবস্থা আমি করেই তারপর ছাড়বো। কি খবর বল? খবর খুব খারাপ দাদা। শুনছি শুনছি পাড়ার লোকজন সব দল বেঁধে থানায় যাচ্ছে। তাছাড়া তাছাড়া ওই মেয়েটাও আবার শুনছি ওই মানবাধিকারের নালিশ করবে বলছে। করবেই তো, তোমাদের মেয়ে হলে কি করতে? বৌদি আপনি বলুন না, এখন কি করা যায়? বাপ্পাকে বিকাশ মাস্টার আর বিকাশ মাস্টারের মেয়ের হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত, সেই সঙ্গে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া উচিত। দাদা, বৌদি কিন্তু কথাটা মন্দ বলেনি। না না, ওসব ক্ষমা টমা চাওয়া যাবে না, বরং কিছু টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করে দেখতে পারো। ঠিক আছে, আপনি যখন বলছেন তাই হবে। কে? আমি মাস্টারদা, আমি ফটিক। কি ব্যাপার এত রাতে? না মানে তোমাদের একটু খোঁজ খবর নিতে এলাম। মানে আচ্ছা, ওই মাধুমা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, কেন, তার সঙ্গে কিছু দরকার আছে? না না না, মাধুমার সঙ্গে কোনো দরকার নেই, আসল দরকারটা হলো তোমার সঙ্গে। ব্যাপারটা বলছিলাম কি, ওই ওই মাধুমার ব্যাপারটা কত দূর এগোলো? কি আর করবো ভাবছি। না 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 না, ভাববার কোনো দরকার নেই। আসলে মাধুমার এই ভবিষ্যতের কথাটাও তো আমাদের ভাবতে হবে। তাই বলছিলাম, মানে ওই ওই নিশিকান্ত বাবুর সঙ্গে ব্যাপারটা একটু মিটিয়ে নিলে হতো না?
কিভাবে? 50,000। হ্যাঁ, 50,000। ধরো। খবরদার বাবা, ওই টাকায় তুমি হাত দেবে না বলে দিচ্ছি। নরপশুটা এই টাকা দিয়ে তোমার মেয়ের ইজ্জত কিনতে চাইছে, তুমি বুঝতে পারছো না বাবা? ধরো। বাবা, তুমি এ কি করলে বাবা? তোমার মেয়েকে তুমি মাথা উঁচু করে বাঁচতে দিলে না বাবা। কাঁদিস না মা। এই দুনিয়ায় অর্থবিত্তের মালিকদের হাত অনেক লম্বা রে মা। ন্যায় নীতি সোজা রাস্তায় আইনের চেনা পথ দিয়ে ওদের বিচার করে শাস্তি দেওয়া খুব কঠিন। তাই আমি টাকাগুলো নিয়েছি। তুই তুই কিছু মনে করিস না মা। শেষ পর্যন্ত ওই মাস্টার আর মাস্টারের মেয়ে সব ফুটানি ফুসায় গেল গুরু। তবে না তো কি রে, এই সব সারা এই টাকার বস, বুঝেছিস? যাই বলে গুরু, ওই বাপের টাকার জোরে এই যাত্রা তুমি বেঁচে গেলে। গুরু, আজকাল শুনতে পাচ্ছি ওই বাপের সঙ্গে মেয়ের নাকি আজকাল একটু খোটামুটি হচ্ছে। দেখো সারা, ওই বুড়ো মাস্টার শেষ বয়সে আবার বিয়ে শাদী করে কতগুলো টাকা একসঙ্গে হাতে পেয়েছে তো না? ঠিক বলেছো গুরু, ঠিক বলেছো, তুমি যা বলেছো না। গুরু, একটা জবর খবর আছে গুরু। এই পাড়ার মোড়ে দেখে এলাম একটা নতুন বেওয়ারিশ মাল ঘোরাঘুরি করছে। এই লাইনে মনে হয় একটু নতুন। বগিয়ে পাকিয়ে এই ড্রেস ধরে নিয়ে আসবো নাকি গুরু? এই সকলে মিলে একটু এনজয় করা যাবে। যা সালা লিয়ায়, তবে হ্যাঁ খুব সাবধান কিন্তু। যাও ব্রো। আরে আমিও আসবো নাকি তোর সঙ্গে? আরে না, তোকে আসতে হবে না, আমি যাবো আর আসবো। কে? বাবা এলে? হ্যাঁ, দরজা খোল মাধু। এত রাত হলো যে বাবা, কোথায় ছিলে তুমি? ওই একটা দরকার ছিল আজ। আজকাল কি নেশা টেশা করছো নাকি তুমি? সব কথা তোকে বলা যাবে না মাধু। হ্যাঁ, তা বলবে কেন? ষষ্ঠীদা সেদিন বললো তোমাকে নাকি কলকাতার একটা খারাপ পল্লী থেকে বেরোতে দেখেছে। আজকাল প্রায় রাত করে বাড়িতে ফিরছো। পাড়ার লোক কত বাজে বাজে কথা বলে তুমি জানো? তা পাড়ার লোকের কথায় তুই কান্দন দিস কেন? কদিন আগেও তো পরেশদা বললো তোমাকে নাকি স্টেশনে একটা বাজে মেয়ের সঙ্গে কথা বলতে দেখেছে। তুমি কি সবই মিথ্যা বলবে? সবে কি গুজব বলবে তুমি? দেখ মাধু, তোর সব প্রশ্নের উত্তর কিছুদিন পরেই তুই পেয়ে যাবি। যা, এখন শুয়ে পড়বি যে, অনেক রাত হয়েছে, আমিও খুব ক্লান্ত। কেমন
বাবাকে মনে হয় আমি বাঁচাতে পারবো না, মারাত্মক স্ট্রোক ঢুকেছে ওর শরীরে। আমি জানতাম ওর এই উচ্ছৃঙ্খল জীবন ওর একদিন সব শেষ করে দেবে, আর এর জন্য তুমি দায়ী। আমি ভাবছি এই মারাত্মক জীবাণু ওর দেহে ঢুকলো কি করে। রঙ্গিলা, হ্যাঁ, ওই ওই রঙ্গিলা নামে ওই নষ্ট মেয়েটার শরীর থেকে তুমি জানলে কি করে? আমি স্টেশনে ওই মেয়েটাকে আমি একদিন দেখি। শুধু শুধু তাই নয়, ওই মেয়েটা এই গ্রামে বেশ কয়েকদিন ধরে যাতায়াত করছে। বাবা অসুস্থ হওয়ার পর আমার জন্য কেমন সন্দেহ হয়। আমি আমি জোর করে মেয়েটিকে চেপে ধরলাম। কি বলবো মেয়েটি? ওই ওই নষ্ট মেয়েটার শরীরে রয়েছে মারাত্মক এইডস রোগের জীবাণু। দাদা, ওই বাপ্পার সঙ্গে ওই নষ্ট মেয়েটার মিলনের বিনিময়ে ওই ওই শয়তান বিকাশ মাস্টার 50,000 টাকার চুক্তি করেছিল। এ কথা ওই মেয়েটা স্বীকার করেছে আমার সঙ্গে।